সব জল্পনা কল্পনার অবসান। বঙ্গভবনের পরবর্তী উত্তরাধিকারী কে তা নিয়ে দীর্ঘ ধোঁয়াশা কাটালেন তারেক রহমান। এক জরুরি সংবাদ সম্মেলনে দিলেন বিস্ফোরক ঘোষণা। বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন সময়ের আলোচিত ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। একদিকে সংবিধান সংস্কার নিয়ে শপথের নাটক, অন্যদিকে রাষ্ট্রপতির পদে চমক। বিএনপি কি তবে নতুন কোনো সমীকরণের পথে? তারেক রহমানের এই ঘোষণার পেছনে আসল উদ্দেশ্য কি? জামায়াত ও এনসিপি জোটের পূর্ণাঙ্গ শপথের পর এই ঘোষণা কি রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত? বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। সেখানে তিনি দেশের বর্তমান সাংবিধানিক সংকট এবং জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে দীর্ঘক্ষণ বক্তব্য দেন। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ঘোষণা করেন সেই বহুল প্রতীক্ষিত নাম। তারেক রহমান বলেন, জাতীয় ঐক্য রক্ষা এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করতে আমরা এমন একজনকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই যিনি দলমতের ঊর্ধ্বে এবং তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্য। সেই হিসাবে আমরা মাওলানা মিজানুর রহমান আজহারীকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে প্রস্তাব করেছি। এই এক ঘোষণা মুহূর্তেই তোলপাড় শুরু হয় রাজনৈতিক অঙ্গনে। প্রশ্ন ওঠে, একজন ধর্মীয় ব্যক্তিত্বকে কেন রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসাতে চাইছে বিএনপি? মিজানুর রহমান আজহারী, যিনি কেবল বাংলাদেশেই নয় সারা বিশ্বের বাংলাভাষী মানুষের কাছে পরিচিত, তবে রাজনীতির মাঠে তার সরাসরি পদচারণা কোনোদিন দেখা যায়নি। তারেক রহমানের এই প্রস্তাবকে অনেকেই দেখছেন এটি একটি মাস্টার প্ল্যান হিসেবে। বিশ্লেষকরা বলছেন, দেশে যখন সংবিধান ও প্রধানমন্ত্রিত্ব নিয়ে চরম বিতর্ক চলছে, ঠিক তখন আজহারীর মতো জনপ্রিয় মুখকে সামনে এনে জনসমর্থন নিজেদের দিকে টানতে চাইছে বিএনপি সরকার। বিশেষ করে জামায়াতে ইসলামী ও এনসিপি জোট যখন পূর্ণাঙ্গ শপথ নিয়ে নৈতিকভাবে এগিয়ে আছে, তখন বিএনপি হয়তো আজহারীকে সামনে এনে সেই গ্যাপ পূরণ করতে চাইছে। এটি কি কেবল ধর্মীয় কার্ড, নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর কোনো ঐক্যের পরিকল্পনা? তবে এই ঘোষণার পরেই উঠেছে হাজারো আইনি প্রশ্ন। এদিকে বিএনপি যে সংবিধান অনুযায়ী শপথ গ্রহণ করেছে, সেই সংবিধান অনুযায়ী এখনও শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী এবং ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের অধীনে করা এই নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটেনি। প্রশ্ন উঠেছে, যে সংবিধান অনুযায়ী বিএনপি সংসদ সদস্য হিসাবে শপথ নিচ্ছে না সংস্কারের দোহাই দিয়ে, সেই সংবিধান অনুযায়ী কি আজহারী রাষ্ট্রপতি হতে পারবেন? সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি হতে গেলে নির্দিষ্ট বয়স ও যোগ্যতার প্রয়োজন। মাওলানা আজহারী কি সেই আইনি শর্ত পূরণ করবেন, নাকি সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমেই বদলে ফেলা হবে রাষ্ট্রপতির যোগ্যতার মাপকাঠি? বিএনপি সরকার কি তবে কৌশলে এমন একজনকে ক্ষমতায় বসাচ্ছে যার মাধ্যমে তারা তাদের বিতর্কিত সাংবিধানিক অবস্থানকে জায়েজ করতে পারবে? তারেক রহমানের এই ঘোষণার পর এখন পর্যন্ত জামায়াত বা এনসিপি জোটের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, বিরোধী শিবির বিষয়টিকে ইতিবাচকভাবে নিলেও তারা আইনি প্রক্রিয়াটি আগেই নিশ্চিত করতে চায়। জামায়াত ও এনসিপি জোটের এমপিরা যেহেতু ইতিমধ্যেই সংবিধান সংস্কারের শপথ নিয়েছেন, তারা চাইবেন এই নিয়োগ যেন কোনোভাবেই অসাংবিধানিক না হয়। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও সচেতন মহল প্রশ্ন তুলছেন, রাষ্ট্রের সর্বোচ্চ পদে একজন ধর্মীয় বক্তার আসন হওয়া কি আধুনিক সংসদীয় গণতন্ত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে? তো দর্শক, বঙ্গভবনের সিংহাসন কি তবে মাওলানা আজহারীর অপেক্ষায়? তারেক রহমানের এই ঘোষণা কি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো অধ্যায়ের সূচনা করবে, নাকি এটি কেবলই জনরোষ থেকে বাঁচার এক নতুন কৌশল? সংবিধানের জট না খুললে এই নিয়োগ কি আদৌ বৈধতা পাবে? প্রতি মুহূর্তের আপডেট আর রাজনৈতিক বিশ্লেষণে আমরা আছি আপনার সাথে। সংবাদ আজ এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।